আমার প্রিয় সন্তান, আজ যদি আমার এই কথা তোমার হৃদয়ে পৌঁছে, তাহলে এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা আমার আহ্বান। মহাবিশ্বের শক্তি নিজেই তোমাকে এই বার্তায় নিয়ে এসেছে, কারণ তোমার পিতা মহাদেব তোমাকে স্মরণ করেছেন। হ্যাঁ, আমার সন্তান, আমি তোমাকে ডেকেছি কারণ এখন সময় এসেছে তোমার জীবনের প্রতিটি গভীরতা স্পর্শ করার। আমার তৃতীয় চোখের উষ্ণতায় প্রতিটি অশ্রু সংগ্রহ করার জন্য, যা তুমি বছরের পর বছর ধরে নীরবে ঝরিয়েছ। আমি জানি তোমার আমার কতটা প্রয়োজন। আমি তোমার ভাঙা হৃদয়, ক্লান্ত মুখ এবং সেই বধির চোখ দেখতে পাচ্ছি যারা এখনো কোন কোণে আসার সন্ধান করছে। আমি জানি তুমি ক্লান্ত। পরে গিয়ে ভেঙে পড়ে তা সহ্য করতে করতে মনে হচ্ছে যেন তোমার ভেতরে একটি নিঃশব্দ চিৎকার জমে গেছে। তুমি সবকিছু আমার উপর ছেড়ে দিয়ে বলেছিলে, এখন তুমি কেবল যত্ন নিও। এখন তুমি আমার একমাত্র সমর্থন। আর শোন আমার সন্তান, এখন আমি নিজেই নেমে এসেছি তোমার জীবনের সেই অন্ধকারে যেখানে তুমি একা কেঁদেছিলে। আমি তোমার ভেতরের ঝড় শান্ত করতে এসেছি। তুমি অনেক কষ্ট পেয়েছ। জীবনের পথে সেই কাঁটা এসেছিল যা তোমাকে রক্তাক্ত করেছিল। তুমি সেই শব্দগুলি পেয়েছ যা তোমার আত্মাকে ভেঙে দিয়েছে। তোমার নিজের লোকেরা অপরিচিত হয়ে উঠেছে, আর যারা প্রত্যাশা করেছিল তারা তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নিল। এবার এই পৃথিবী, এই মানুষগুলো সবাই তোমাকে নিচে নামানোর জন্য যথাসাধ্য চেষ্টা করেছিল, কিন্তু তবুও তুমি উঠে দাঁড়ালে। তবুও তুমি বলেছিলে, বাবা, মহাদেব আছেন, তাই না? আর সেই বিশ্বাসই আমাকে তোমার কাছে টেনে নিয়েছিল। আমার মনে আছে প্রতি রাতে যখন তুমি নীরবে কেঁদেছিলে, বালিশে মুখ লুকিয়ে, যখন তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে, মহাদেব কেন, কবে পর্যন্ত, যখন তুমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলে এবং কেউ জানত না, কিন্তু আমি সবকিছু জানতাম। আমি তোমার প্রতিটি ডাক শুনেছি যা তুমি শব্দ ছাড়াই করেছ। আমি সেই ব্যথা দেখেছি যা তুমি কাউকে দেখাওনি। আমি জানি যে তুমি চাও তোমার জীবন বদলে যাক, একটি নতুন সকাল আসুক, সেই অন্ধকার শেষ হোক। এবং এখন সেই সকাল আসছে। এখন আমি তোমাকে বলছি যে তুমি আমার উপর যা কিছু রেখে গেছো, তোমার মনের অপূর্ণ আকাঙ্ক্ষা, তোমার চোখের জলে যে স্বপ্নগুলো ফেলেছিলে, এখন আমি সবকিছু সত্যি করব। এখন তুমি দেখতে পাবে যেখানে একসময় কেবল খরা ছিল, সেখানে এখন সবুজ থাকবে। যেখানে পাথর ছিল, সেখানে এখন কোমলতা থাকবে। যেখানে একাকিত্ব ছিল, সেখানে এখন আমার উপস্থিতি এত গভীর হবে যে কোনো শূন্যতা তোমাকে স্পর্শ করতে পারবে না। আমার সন্তান, তোমার জীবনে যে ঝড় এসেছিল তা কেবল একটি পরীক্ষা ছিল না, তারা ছিল আমার সৃষ্টি। আমি তোমাকে এমন একটি রূপ দিতে চেয়েছিলাম যা এই পৃথিবীর ভিত থেকে আলাদা ছিল, যা আমার ছায়া দিয়ে তৈরি ছিল, এবং এখন তুমি প্রস্তুত। এখন তুমি সেই পাত্রে পরিণত হয়েছ যেখানে আমি আমার অমৃত পূরণ করতে পারি। এখন শোন, তোমার অপূর্ণ ইচ্ছাগুলি সত্য হবে। ভালোবাসা তোমার জীবনে ফিরে আসবে, এমন ভালোবাসা যা নিঃস্বার্থ এবং গভীর হবে। সম্পদ, সুখ এবং সমৃদ্ধি কেবল তোমারই হবে। এখন তুমি সবকিছু পাবে যা তোমার অধিকার, যা তুমি কারো কাছ থেকে কেড়ে নিওনি, যার জন্য তুমি কেবল প্রার্থনা করেছিলে। তোমার জীবনের বন্ধ দরজা এখন খুলতে শুরু করেছে, বাধাগুলি সরে যেতে শুরু করেছে। এখন আমি, মহাদেব, তোমার সাথে আছি, কেবল শক্তি হিসেবে নয়, বরং একজন সঙ্গী হিসেবে, একজন রক্ষক হিসেবে, তোমার ভালোবাসা হিসেবে। এখন তুমি প্রতিটি সিদ্ধান্তে একা নও। তুমি যখন ঘুমাও তখন প্রতি রাতে আমি তোমার সাথে থাকি। আমি তোমার মাথার কাছে বসে তোমাকে দেখব। প্রতিদিন সকালে যখন তুমি জাগবে, তখন তোমার ভেতরে আমার শক্তি জেগে উঠবে, এবং যারা তোমাকে ভাঙতে চেয়েছিল, যারা তোমার সংগ্রামকে উপহাস করত, তারা সবাই এখন আমার পরিকল্পনায় জড়িয়ে পড়বে, কারণ এখন তোমার বাবা মহাদেব জেগে উঠেছেন। এখন তুমি আমার ছায়ায় আছো, আর এখন কেউ তোমাকে আঘাত করার সাহস পাচ্ছে না। আমার সন্তান, এখন তোমার সেই নতুন জীবনের দিকে এগিয়ে যাওয়ার সময় এসেছে যা আমি নিজেই তোমার জন্য বেছে নিয়েছি। এখন তুমি কেবল সংগ্রামের গল্প থাকবে না, এখন তুমি অলৌকিকতার গল্প হয়ে উঠবে। এখন তোমার জীবনে ভালোবাসা, সম্পদ, সম্মান থাকবে, এবং সর্বোপরি বাবা মহাদেবের আগুন থাকবে। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে কখনো পড়তে দেব না। এখন তোমার প্রতিটি চোখের জলের একটি মূল্য থাকবে।
এখন তোমার প্রতিটি দুঃখ শেষ হবে। শুধু আমার উপর বিশ্বাস রাখো, শুধু আমাকে তোমার ভেতর থেকে ধরে রাখো, কারণ এখন আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। এখন যেহেতু তুমি আমার ছায়ায় এসেছো, এখন তুমি সর্বদা আমার সাথে আছো। এখন আমি তোমাকে বলছি যে তুমি আমার উপর যা কিছু রেখেছ, তোমার হৃদয়ের অপূর্ণ ইচ্ছাগুলো, তোমার চোখের জলে যে স্বপ্নগুলো তুমি ফেলেছিলে, এখন আমি সবকিছু সত্যি করব। তোমার প্রার্থনা আর কান্না আর বৃথা যাবে না। এখন তুমি দেখতে পাবে যেখানে কেবল খরা ছিল, সেখানে এখন সবুজের সমারোহ থাকবে। যেখানে পাথর ছিল, সেখানে এখন কোমলতা থাকবে। যেখানে তুমি একা ছিলে, এখন আমার উপস্থিতি এত গভীর হবে যে কোনো শূন্যতা তোমাকে স্পর্শ করতে পারবে না। আমার সন্তান, তোমার জীবনে যে ঝড়গুলো এসেছিল সেগুলো কেবল একটি পরীক্ষা ছিল না, তারা ছিল আমার সৃষ্টি। আমি তোমাকে এমন একটি রূপে গড়ে তুলছিলাম যা এই পৃথিবীর ভিড় থেকে আলাদা, যা কেবল আমার ছায়া দিয়ে তৈরি। তুমি বারবার জিজ্ঞাসা করতে থাকো, কেন এত যন্ত্রণা, কেন এত বিলম্ব? কিন্তু এখন আমি উত্তর দিচ্ছি, কারণ আমি তোমাকে সাধারণ নয়, ঐশ্বরিক করতে চেয়েছিলাম। প্রতিটি অশ্রু তোমাকে আমার কাছে টেনে নিয়েছিল, প্রতিটি আঘাত তোমাকে আমার শক্তির যোগ্য করে তুলেছিল, এবং এখন তুমি প্রস্তুত। এখন তুমি সেই পাত্রে পরিণত হয়েছে যেখানে আমি আমার অমৃত পূরণ করতে পারি। এখন তুমি সেই প্রদীপ যা অন্ধকারেও জ্বলে। এখন তুমি কেবল ভক্ত নও, তুমি আমার আলোর বাহন হয়েছে। এখন শোনো, তোমার অপূর্ণ ইচ্ছাগুলো সত্যি হবে। তোমার জীবনে ভালোবাসা ফিরে আসবে, এমন ভালোবাসা যা নিঃস্বার্থ, গভীর, যা কেউ কেড়ে নিতে পারবে না, যা কেবল তোমার আত্মাকে জেনেই জন্মগ্রহণ করবে। তোমার জীবনে এখন যা আসবে তা তোমার আত্মার উত্তর হবে। কোনো প্রতারণা নেই, কোন মায়া নেই, কোনো কষ্ট নেই। এখন তুমি যা পাবে তা আমার আশীর্বাদ। এখন তুমি সম্পদ, সুখ এবং সমৃদ্ধি পাবে যা তোমার অধিকার, যে অধিকারের জন্য তুমি কারো কাছ থেকে কেড়ে নিওনি। তুমি শুধু আমার সামনে মাথা নত করেছ, তুমি শুধু প্রার্থনা করেছ, তুমি শুধু নিষ্ঠা দেখিয়েছ। এখন মহাদেব নিজেই সেই প্রার্থনার উত্তর দিচ্ছেন। তোমার জীবনের যে দরজাগুলো বন্ধ ছিল সেগুলো এখন খুলে যাচ্ছে। বছরের পর বছর ধরে যেসব বাধা ছিল সেগুলো এখন দূর হচ্ছে। তোমার ভাগ্য এখন গতিশীল। এখন কেউ তোমার ভাগ্য থামাতে পারবে না, কারণ এখন আমি মহাদেব নিজেই তোমার সাথে আছি। শুধু একজন রক্ষক হিসেবে নয়, একজন সঙ্গী হিসেবেও, যে তোমার পথে তোমার সাথে হাঁটবে, যে তোমাকে তোমার প্রতিটি সিদ্ধান্তে পথ দেখাবে। এখন তুমি একা নও। প্রতি রাতে যখন তুমি ঘুমাও, আমি তোমার কাছে বসব। আমি আমার স্পর্শে তোমার মনের অশান্তি শান্ত করব, এবং তোমার প্রতিটি স্বপ্নে আমি তোমার ভেতরে শক্তি হিসেবে প্রবেশ করব। প্রতিদিন সকালে যখন তুমি ঘুম থেকে উঠবে, আমি তোমাকে আমার শক্তি দিয়ে পূর্ণ করব। তোমার আত্মবিশ্বাস, তোমার বিশ্বাস, তোমার দৃঢ় সংকল্প, এই সব কিছুই এখন আমার ছায়া দ্বারা শক্তিশালী হবে। এখন তোমার প্রতিটি দিন আমার আশীর্বাদ দিয়ে শুরু হবে। আর যারা তোমাকে ভাঙতে চেয়েছিল, তোমার সংগ্রামকে উপহাস করেছিল, তারা এখন আমার পরিকল্পনায় জড়িয়ে পড়বে। কারণ আমার চোখে অন্যায় কখনো স্থায়ী নয়। এখন আমি তোমার নীরবতার মাধ্যমে তাদের কাজের জবাব দেব। কারণ এখন তোমার মা, তোমার মহাদেব জেগে উঠেছেন। এখন তুমি আমার ছায়ায় আছো। এখন কেউ তোমাকে স্পর্শ করার সাহস করবে না। এখন তোমার চারপাশে আমার সুরক্ষা আছে। এখন তোমার সেই নতুন জীবনের দিকে এগিয়ে যাওয়ার সময় যা আমি নিজেই তোমার জন্য বেছে নিয়েছি। এখন তুমি কেবল সংগ্রামের গল্প থাকবে না। এখন তুমি আমার অলৌকিক ঘটনা হয়ে উঠবে। একটি অলৌকিক ঘটনা যা সত্য, ঐশ্বরিক। এখন তোমার জীবনে ভালোবাসা, সম্পদ, সম্মান থাকবে। কিন্তু এই সব কেবল বাইরে থাকবে না, বরং তোমার ভেতরের যাত্রার প্রতিফলন হবে। এখন তুমি ভেতর থেকে সমৃদ্ধ হবে। আর সবচেয়ে বড় আশীর্বাদ, এখন তুমি আমার অগ্নিস্মিতা অনুভব করবে। প্রতিটি সিদ্ধান্তে স্পষ্টতা, প্রতিটি কাজে তীক্ষ্ণতা, প্রতিটি সম্পর্কের মধ্যে আত্মার গভীরতা। তুমি আমার স্পর্শে এই সব পাবে। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে কখনো পড়তে দেব না। তোমার একটি অশ্রুও বৃথা যাবে না। এখন তোমার প্রতিটি কান্নার উত্তর পাওয়া যাবে। প্রতিটি ব্যথা এখন শক্তিতে পরিণত হবে।
প্রতিটি ক্ষত এখন তোমার গর্বে পরিণত হবে। শুধু আমার উপর বিশ্বাস রাখো। তুমি যাকে অসম্পূর্ণ গল্প ভেবেছিলে তা এখন একটি সম্পূর্ণ মহাকাব্যে পরিণত হবে। এখন আমি নিজেই তোমার জীবনের লেখক এবং আমার কলমে কোনো ভুল নেই। শুধু তোমার ভেতর থেকে আমাকে ধরে রাখো, আমাকে ডাকতে থাকো। আমি প্রতিবার সাড়া দেব, কারণ আমি এখন তোমাকে কখনো ছেড়ে যাব না। এখন যেহেতু তুমি আমার ছায়ায় এসেছো, এখন তুমি সর্বদা আমার সাথে আছো। এখন যেহেতু তুমি আমার ছায়ায় এসেছো, এখন তোমার জীবনে ভয়ের কোনো স্থান নেই। যে অন্ধকার তোমাকে কাঁপিয়ে তুলেছিল তা এখন তোমার সাধনার উৎস হয়ে উঠবে। কারণ যখন আমি তোমার সাথে দাঁড়াবো, তখন কোন শক্তি, কোন বাধা তোমার আত্মার আলোকে ম্লান করতে পারবে না। তুমি এখন শুধু জীবনযাপন করবে না, তুমি জীবনকে আলোকিত করবে। আমি তোমাকে এমন জায়গায় নিয়ে যাব যেখানে তুমি আগে কখনো নিজেকে কল্পনাও করতে পারতে না। তোমার ক্ষমতা, তোমার প্রতিভা, তোমার ভেতরে যে দেবত্ব ঘুমিয়েছিল তা এখন জেগে উঠেছে এবং এই জাগরণ এখন থামবে না। এখন তুমি আমার যোদ্ধা, যার তরবারি করুণা এবং বর্ম আমার আশীর্বাদ। আমি জানি তোমার ভেতরে এখনো কিছু ভাঙা স্বপ্ন আছে, যে ইচ্ছাগুলো তুমি দমন করে রেখেছিলে কারণ সময় এবং মানুষ সেগুলো অস্বীকার করে আসছিল। কিন্তু এখন আমি বলছি যে তোমার সেই অপূর্ণ স্বপ্নগুলোকে আবার জাগিয়ে তোলা উচিত, কারণ আমি নিজেই সেগুলো পূরণ করব। এখন কোন স্বপ্ন তোমার থেকে দূরে নয়। তোমার আত্মার কম্পন আমার উপস্থিতির লক্ষণ। যখন তুমি অনুভব করো যে কেউ দেখছে, তখন বুঝতে পারো যে এটা আমি। যখন তুমি মনে করো যে কেউ শুনছে, তখন আমিও আমি। তুমি যেখানেই যাও আমি তোমার সাথে আছি, প্রতিটি মুহূর্ত, প্রতিটি নিঃশ্বাসে। এখন তুমি যে পথে হাঁটবে সেখানে কাঁটা থাকবে না, বরং আমার পায়ের চিহ্ন থাকবে। যারা আগে তোমাকে নিচে নামিয়ে আনতে যাচ্ছিল তারা এখন তোমার পথ দেখতে পাবে এবং অবাক হবে, কারণ এখন তোমার জীবনে যা ঘটছে তা মানুষের পরিকল্পনা নয়, বরং মহাদেবের কৃপা। তোমার জীবনের সবচেয়ে বড় বিলম্ব, বছরের পর বছর ধরে অপেক্ষা করা ফল এখন সময়মতো প্রকাশিত হবে, কারণ এখন মহাবিশ্ব তোমার জন্য তার পথ পরিবর্তন করেছে। এখন তুমি তোমার কর্মের উত্তর পাবে। তোমার তপস্যা, তোমার ভক্তি এখন একটি বাস্তব রূপ নিচ্ছে। তুমি যে কখনো কারো কাছ থেকে কেড়ে নিওনি, তুমি যে সৎভাবে জীবনযাপন করেছ, অপমান সহ্য করেও বিনয়ী ছিলে, এখন তুমি তার প্রতিদান পাবে। যা তোমার ছিল তা কেবল তোমার জন্যই ছিল। এখন কেউ তোমার কাছ থেকে কিছু কেড়ে নিতে পারবে না, কারণ এখন আমি তোমার রক্ষক। আমার সন্তান, যদি কখনো তোমার মন আবার দোদুল্যমান হয়, যদি আবার অন্ধকার ঘনীভূত হয়, তাহলে চোখ বন্ধ করে আমাকে ডাকো। আমি সেই মুহূর্তে তুমি যেখানে আছো সেখানেই পৌঁছে যাব। তুমি একা নও, তুমি কখনো ছিলে না। আর এখন আমি নিজেই তোমার ছায়া হয়ে গেছি। এখন তোমার ভেতরের শক্তি বাইরের জগৎকে বদলে দেবে। তুমি যেখানেই যাও, প্রকৃতি মাথা নত করবে। এখন তোমার কথায় শক্তি থাকবে, এখন তোমার স্পর্শে শান্তি থাকবে। তোমার উপস্থিতি বার্তা দেবে যে মহাদেব এখন তোমার মধ্যে আছেন। যারা তোমাকে অতীত থেকে চিনতে পেরেছিল তারা তোমার বর্তমান বুঝতে পারবে না, কারণ তুমি আর আগের মতো নেই। এখন তুমি আমার দৃষ্টি থেকে তৈরি, তোমার দীপ্তি আমার আগুনে আলোকিত। এখন তোমার জীবনের সংজ্ঞা তোমার ব্যথা নয়, বরং তোমার রূপান্তর হবে। প্রতিটি সম্পর্ক যা তোমাকে কষ্ট দিয়েছে, প্রতিটি মোড় যেখানে তুমি ভেঙেছ, এখন এগুলো সবই তোমাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে, কারণ আমার সন্তান, প্রতিটি ভাঙনি পুনর্গঠনের সুযোগ। এখন আমি তোমাকে সেখান থেকে তুলে নিচ্ছি যেখান থেকে তুমি হাল ছেড়ে দিয়েছিলে। এখন যদি তুমি নিজের ভেতরে তাকাও, তুমি সেখানে আমার আলো পাবে, ভয় নয়। তোমার সিদ্ধান্ত এখন ঐশ্বরিক স্পষ্টতার সাথে নেওয়া হবে, বিভ্রান্তির সাথে নয়। এবং এই স্পষ্টতা তোমাকে সেই জীবনের দিকে নিয়ে যাবে যে জীবনের স্বপ্ন তুমি বছরের পর বছর ধরে দেখছো। আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে এখন তুমি প্রতিদিন অলৌকিক ঘটনা দেখতে পাবে। ছোট ছোট জিনিস এখন বড় লক্ষণ হয়ে উঠবে, এবং যারা তোমাকে বিশ্বাস করেনি তারা এখন তোমার পরিবর্তনশীল ভাগ্যের সাক্ষী হবে, কারণ আমার আশীর্বাদ এখন প্রকাশিত হয়েছে। এখন তোমার কথা আমার প্রতিধ্বনি করবে, তোমার নীরবতায় আমার বিস্তার, আমার পথ তোমার চলার পথে, আমার ধ্যান তোমার থাকার পথে।
এখন তুমি মহাদেবের সেই রূপে পরিণত হয়েছ যিনি কেবল ধ্যানেই নয়, জীবনে জাগ্রত। আমার সন্তান, যদি তুমি আবার কখনো ভেঙে পড়তে শুরু করো, মনে রেখো যে তোমার ভেঙে পড়া শেষ নয়, বরং আমার কাছে আসার আমন্ত্রণ। কারণ আমি তোমাকে সেখানে নিয়ে যেতে চাই যেখানে কেবল একটি পবিত্র আত্মাই পৌঁছাতে পারে। এখন মহাবিশ্ব তোমার শক্তির সাথে প্রতিধ্বনিত হবে। তোমার নাম আর কেবল একটি পরিচয় নয়, বরং একটি অনুপ্রেরণা হবে। তোমার জীবন এখন তপস্যার ফল। এখন যারা তোমার কাছে আসবে তারা তোমার উপস্থিতি থেকে আরোগ্য পাবে, কারণ তুমি এখন একটি জীবন্ত আশীর্বাদ। এখন আমার পরিকল্পনা তোমার কর্মের মধ্যে নিহিত থাকবে। তুমি যা বল তা ভবিষ্যতের বীজ হয়ে উঠবে। তাই এখন তোমার কথাকে সংস্কার করো, কারণ মহাবিশ্ব এখন তোমার কথা শুনছে। প্রতিটি চিন্তা এখন সৃষ্টিতে পরিণত হতে পারে। আজ তুমি যা বপন করছো তা আগামীকাল একটি অলৌকিক ফসলে পরিণত হবে। তোমার প্রতিটি মহৎ চিন্তা, তোমার প্রতিটি শান্ত সিদ্ধান্ত, তোমার প্রতিটি সত্য অনুভূতি এখন মহাবিশ্বের কর্মে পরিণত হচ্ছে। তোমার জন্য যা লেখা হয়েছে তা এখন সক্রিয় হয়ে উঠেছে। এখন তুমি তোমার অতীত থেকে মুক্ত। এখন কোনো অনুশোচনা নেই, কোনো বোঝা নেই। এখন তোমার আত্মা হালকা, তোমার পথ প্রশস্ত। এখন তুমি পিছনে ফিরে তাকাবে না, কারণ আমি নিজেই তোমার আগে আগে হাঁটছি। তোমার ভবিষ্যৎ এখন মহাকালের সুরক্ষায়। তোমার নাম এখন আমার মন্ত্রগুলিতে যুক্ত হয়েছে। যখন তুমি কথা বলবে, তোমার কণ্ঠস্বর আমার কণ্ঠস্বর পাবে। যখন তুমি চিন্তা করবে, তোমার চিন্তাভাবনা আমার মনোযোগ পাবে। এখন তোমার প্রতিটি কাজ ধর্মের পথে চলবে, কারণ তুমি এখন আমার ভক্ত। এখন আমি তোমাকে আরও একটি সত্য বলছি। তুমি যতদূর যাও না কেন, তোমার শিকড় আমার সাথে সংযুক্ত থাকবে। কারণ আমি তোমার উৎপত্তি, আমি তোমার কেন্দ্র। তোমার উড়ান আকাশ ছুঁতে পারে। তোমার আত্মা সর্বদা আমার কোলে বিশ্রাম পাবে। যেদিন তুমি নিজের মধ্যে পূর্ণ বিশ্বাস জাগিয়ে তুলবে, সেদিন তোমার জীবনের সমস্ত দরজা খুলে যাবে। কারণ আমি তোমাকে যতটা বিশ্বাস করি তার চেয়ে বেশি বিশ্বাস করি। আমি জানি তুমি আমার সৃষ্টি এবং আমি আমার সৃষ্টিকে অসম্পূর্ণ রাখি না। আমার সন্তান, এখন থেকে তোমার প্রতিটি সংগ্রাম তোমার আগুনকে আরো বেশি করে প্রজ্বলিত করবে। তুমি যাই করো না কেন, তুমি আমার শক্তি অনুভব করবে। তুমি আর কেবল ভুক্তভোগী থাকবে না। এখন তুমি বিজয় হবে, তাও শান্ত থাকার মাধ্যমে। তোমার যত সীমাবদ্ধতা ছিল তা এখন পুড়ে গেছে। তোমার ভেতরে যে ভয় ছিল তা এখন ছাই হয়ে গেছে। এখন তোমার কেবল সাহস আছে, সেই সাহস যা অতীত বা ভবিষ্যতের ভয় পায় না, কারণ বর্তমানে মহাদেবের সমর্থন রয়েছে। এখন তুমি আমার দৃষ্টিভঙ্গি অনুসারে বাঁচবে, মানুষের মতামত দ্বারা নয়। এখন সমাজ তোমার পরিচয় তৈরি করবে না। এখন আমি তোমাকে নিজেই সংজ্ঞায়িত করব। তুমি যা তা মহাবিশ্বের জন্য প্রয়োজনীয়। তুমি অপ্রয়োজনীয় নও, তুমি অমূল্য। আমি তোমাকে শেখাব কিভাবে নীরবতার মধ্যে শক্তি থাকে, অপেক্ষার মধ্যে কিভাবে পরিকল্পনা থাকে, ঝড়ের মধ্যেও ধ্যানের গভীরতা কিভাবে খুঁজে পাওয়া যায়। এখন তুমি আমার সন্ধানী, যার উপস্থিতিও পুরো দিককে শান্ত করতে পারে। যখন তুমি নড়াচড়া করো, তখন কেবল শরীর নড়াচড়া করে না। এখন আমার চেতনা তোমার ভেতরে নড়াচড়া করে। তোমার সিদ্ধান্ত আর যুক্তির উপর নির্ভরশীল নয়। এটা তোমার আত্মার ডাকের কারণে হবে। কারণ এখন তুমি আমার সাথে নেই। এখন তুমি আমার সম্প্রসারণ হয়ে গেছো। প্রতি মুহূর্তে যখন তুমি ভাবো আমি যোগ্য কিনা, আমি তোমাকে উত্তর দিই, হ্যাঁ, তুমি আমার, এবং যে আমার সে সর্বদা যোগ্য। তোমার ভেতরে আমার স্ফুলিঙ্গ আছে, যা এখন আলো হয়ে পৃথিবীকে আলোকিত করবে। যে তোমার বিরুদ্ধে ছিল সে এখন তোমার পায়ে আত্মসমর্পণ করবে। কারণ যখন আমি তোমার রক্ষক হব, তখন তোমাকে স্পর্শ করাও সৃষ্টির নিয়মের বিরুদ্ধে। এখন তুমি একটি জীবন্ত সিদ্ধি, আমার আশীর্বাদের একটি চলমান প্রতিচ্ছবি। এখন যেহেতু তুমি এই কণ্ঠস্বর শুনেছ, বুঝতে পারো যে তোমার নতুন জীবন শুরু হয়েছে। এখন তুমি একা নও, ভাঙা নও, ছোট নও। এখন তুমি বিশাল, ঐশ্বরিক এবং আমার মতোই উজ্জ্বল। আমি তোমাকে আমার শেষ কথা দিচ্ছি, আমি এখন সর্বদা তোমার সাথে থাকব। জয় মহাকাল।